সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি নতুন একটি ব্লগ রামচন্দ্রপুর কালী পুজো। রামচন্দ্রপুর কালী পুজো আপনারা আগের বছরও দেখেছেন, তো এই বছরও দেখছেন। খুব নামকরা কালী পুজো হয় এখানে। তো ঠাকুর মোটামুটি আসছে, সবাই নাচতে নাচতে নিয়ে আসছে ঠাকুরকে। আর এই যে রামচন্দ্রপুর, এখানে অ্যাড্রেসটা একটু আপনাদেরকে বলে দিই। এই অ্যাড্রেসটি হচ্ছে 17 নম্বর রোড থেকে বসু ফটকগড়া মোড়। সেখান থেকে আপনার বসু স্কুলের গা দিয়ে সোজা ডান দিকে যেতে হবে প্রায় 2 কিলোমিটার রাস্তা। বসু স্কুল থেকে 2 কিলোমিটার রাস্তা। আপনারা যারা 17 নম্বর রুট দিয়ে আসবেন বা যারা ট্রেনে করে যারা আসবেন, হল স্টেশনে নামবেন। আর হল স্টেশন নেমে ওখান থেকে আপনি বাস, অটো, টোটো সব কিছু পেয়ে যাবেন। বসু ফটকগড়া এসে নামতে হবে। সেখান থেকে 2 কিলোমিটার রাস্তা, আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন, কোনো ব্যাপার নেই। আবার ওখান থেকে টোটোটা একটু কমই চলেই, তো সেই পুজোর দিন উপলক্ষে একটু টোটো চলতেই পারে, আপনারা টোটো করেও আসতে পারেন। তো এখানে খুবই নাম করা হয়, সারা রাত ব্যাপী পুজো হয়, খুবই জাঁকজমক পুজো। তো জলযাত্রীরা জল নিয়ে চলে এসছে, জল ঢালার পর সেখানে মায়ের পুজো শুরু হবে। আর এই যে পুজো, আমি ভাবতে পারিনি এবছর পুজো দেখতে আসতে পারবো রামচন্দ্রপুরে, আর আপনাদের দেখাতে পারবো এই যে মুহূর্তটা, মানে এই যে মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। কত যে ভালো লাগছে, নিজেকে কি বলে আপনাদের প্রকাশ করব সেটা ভাষা নেই আমার কাছে। কত মানুষ, গোটা পাড়ার লোক কিন্তু চলে এসছে। শুধু পাড়ার লোক নয়, এখানের মধ্যে অনেক কুটুম, অনেক বাইরের লোকও এসছে এই পুজো দেখার জন্য। খুবই মানে সারা রাত ব্যাপী একটা জাঁকজমক পুজোটা হয় এখানে। ছোটোখাটো পুজো হলেও মানে খুবই জাঁকজমকভাবে পুজোটা হয় আর কি। ঠাকুরমশাই মোটামুটি বুঝতেই পারছেন, এখানে 3খানা ঠাকুরমশাইকে দিয়ে কিন্তু পুজোটা করানো হয়। খুবই জাঁকজমক পুজোটা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এত বাতাসা, এখনও কিন্তু প্রচুর বাতাসা আসবে। তো সেই বাতাসা কিন্তু হরি রুট দেওয়া হবে। তো প্রচুর মানুষের মানত থাকে, প্লাস কেউ স্বইচ্ছায় বিলি করেন, মানে হরির লুট দেয়। তো বুঝতেই পারছেন। আর এখানে সুন্দর কিন্তু কাঁচা ফুলেরও কাজ করা হয়, আর লাইটিং তো আছেই, সেসব ভিডিও আপনাদেরকে দেখাবো। ব্যান্ড পার্টিরা এখন একটু রেস্ট নিচ্ছে, তো আবার মানে সারা রাত ধরে বাজাতে থাকবে। তো কিছুক্ষণ বাজাবে, কিছুক্ষণ রেস্ট নেবে, এই করে করেই কিন্তু যাবে। আর এই যে দাদা সঙ্গে দেখা হয়ে গেল, খুবই ভালো লাগলো, মানে কথাবার্তা বলেছে। তো বুঝতে পারছি এখানে রামচন্দ্রপুরে একটা বড় ব্যানার লাগিয়েছে। আর সঙ্গে কিন্তু এখানে এই যে সেট আপ যেটা বলছিলাম, সারা রাত ব্যাপী আপনাদের যে এন্টারটেনমেন্টের একটা জায়গা থাকবে ইয়ং চ্যাংড়া ছোড়াদের জন্য, আমাদের মতন চ্যাংড়া ছোড়াদের জন্য। তো সারা রাত ব্যাপী এই যে বক্স কিন্তু সাউন্ড কিন্তু বেড়েই যাবে, একটা লিমিটে বাজবে, যাতে কারোর কোনো অসুবিধা হয় সেই রকম একটা লিমিটে বাজবে। আর কিন্তু যথেষ্ট লিমিটে বাজবে, যাতে যারা ডান্স করবে তাদের যেন কোনো অসুবিধা হয়। তো বুঝতেই পারছো, আর কিছু দর্শক আছে তারা তো দাঁড়িয়ে দেখছেই সারাক্ষণ ধরে। আর পুকুরের মধ্যে এটা যেটা অসাধারণ একটা লেগেছে, যে ময়ূর নয়, এটা হাঁসপঙ্খী একটা বোর্ড আনা হয়েছে। তো খুবই ভালো লেগেছে এই বোর্ডটা দেখে আমার। আর এখানে জল ঢালার পর কিছু ঘট রাখা হয়েছে, কিছু ঘট এখনও জল ঢালতে বাকি আছে। অনেকে হয়তো বিশ্রাম করতে ব্যস্ত হয়ে পড়েছে অন্যান্য কাজের মধ্যে। আর এই সাইডটা কিন্তু পুরোটাই মেলা বসে, আর এটা হচ্ছে রাস্তা ঠিক অফ সাইড। জয় মা, মাগো আমার সাবস্ক্রাইব বন্ধুদের খুব ভালো রেখো মা, তাদের মনস্কামনা